আছে, আচ্ছা ব্যানানা আছে, এটা ব্রাঞ্চ হয়ে গেছে, চা আছে। চিকেন পকোড়া হচ্ছে এখন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও এখানে ভালো আছি। তো এখন হচ্ছে ডিসেম্বর মাস, পিকনিকের মরশুম। তো সবাই পিকনিক করতে যাচ্ছে। তো আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে পিকনিক যাওয়ার আগেই সেটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এখানে চা বানাতে স্টার্ট করে দিয়েছি আর তার পাশেই হচ্ছে আমাদের ডিম সেদ্ধ। তো দেখা যাক কতদূর কি হয়। আর বেরোনোর কথা আছে 7টায়। তো এবার রেডি হতে হবে। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। বাইরের ওয়েদারটা এখনও পর্যন্ত মেঘলাই রয়েছে, রোদ্দুরও এখনও আসেনি। তো সেই জন্য ঠিক করলাম হালকা হুডি পরে নিই। তো বাকিরা সবাই রেডি হচ্ছে, ফোনও চলে এসছে। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যেতে যেতে বলছি তোমাদের, তোমরা অনেকে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট না করে চলে যাও, আবার অনেকে সাবস্ক্রাইবও করে রাখোনি। তো তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তোমরা গিয়ে দেখতে পাবে, এখনো কিছু বলছি না। তো চলো দেখা যাক। টপ ভিউ। হ্যাঁ, আজকে একটু মেঘলা কেমন হয়েছে? আমরা চলে এসেছি বিনাগুড়ি। এখন আমরা নেবো চিকেন আর ফিশ। মাঝখানে একটু চা খেয়ে নিচ্ছি আমরা। তো এনজয় করে যারা খাই পরে। এই যে এসব বীজ ফিজ বানাচ্ছে না, এই জন্য তো আমরা ফাইনালি এখানে পিকনিক স্পটে এসে পৌঁছালাম। তো জায়গাটার নাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এখন শেয়ার করছি। সেই জায়গাটা হচ্ছে ঝালং। রোদ্দুর উঠে গেছে অলরেডি, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকটা পুরো মেঘলা মেঘলা করেছিল, এখন পুরো সানি হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে আমার হুডিটা খুলতে হবে, ভালো গরম হচ্ছে। আমরা একদম উপরে এখানে গাড়ি পার্কিং করা হলো, সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এখানে একটা জায়গা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আমরা এবার নামবো। তো চলো, এই রাস্তাটা দিয়ে নেমে গিয়ে নিচে একটা স্পট, সেখানে আমাদের পিকনিক স্পট। তো চলো নামা যাক। এখন আর ভিডিও করব না, ফোনটা এখন পকেটে রেখে নিই। রাস্তাটা ঠিক করা হচ্ছে, সিমেন্ট দিয়ে সিঁড়ির মতো করা হচ্ছে। একটু ডিফিকাল্ট হলো আসতে, বাট ঠিক আছে। এবারের সিঁড়ি আছে, তো এখান থেকে আমি নেমে যাবো। ওই সামনে এখানে টেন্টের মতো করা আছে, সবাই অলরেডি বসে পড়েছে, সেখানে আমরা যাচ্ছি। ভিউটা অসম্ভব সুন্দর, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, তার সাথে নদীর শব্দ, অসাধারণ লাগছে জায়গাটা। আনা অলরেডি চলে গেছে নদীর সামনে, পুরো এনজয় করছে। হ্যাঁ, হুডি খুলতে গরম লাগছে। হ্যাঁ ঠিক বলেছো, খিদে পেয়েছে। আগেবার চিন্ময় নিয়ে এসেছিল না? ভুলে গেছি। হ্যাঁ তো কি করছো এখন? ব্রেকফাস্ট চলছে। বাহ, কি কি আছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে আছে বাটার আছে, ব্রেড আছে, আচ্ছা ব্যানানা আছে। এটা ব্রাঞ্চ হয়ে গেছে, চা আছে। বাহ।
কিছুই তো মানে ব্রেকফাস্ট নিতে ছবি নিতে হবে। ঠিক আছে, আরও আছে কিছু। হুম, ওই দেখো ওদের হচ্ছে ওই টুকটাক করছে কিছু। এই আমরা কোন দিকে এলাম? এই দিকটা ছিল না, ওই দিকটা ছিল, সেই তো বলি। হ্যাঁ ওই দিকটা ছিল, জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। খুব ভালো মানুষকে দিয়ে দিতে পারি ডিরেকশন। একবার রাস্তা মানে কোনদিনও জীবনে মনে থাকে না রাস্তা। এই রোদে মাথা ধরে যাচ্ছে, কেমন একটা লাগছে। ভালো লাগতো বাইরে ওইখানটাতে বসে ছোট্ট। বাইরে খাবার নিয়ে এসছে। হ্যাঁ নিয়ে এসছে কাঠ রেখেছে। এটাও খারাপ না। হ্যাঁ হাঁপিয়ে গেলাম দেখো। উঠলাম যে আমাদের সেই প্লেনে হাঁটতে অবশ্য আনফিট বডি। হ্যাঁ কি সুন্দর খেলছে উপরটা সাথে। মুগ ডালে কি টমেটো একটু মটরশুঁটি দিয়ে হ্যাঁ হ্যাঁ ফুলকপি। ফুলকপি দিলে আবার ভাজাভাজি করতে হবে। ও তাহলে ঝামেলা দরকার নেই, বেশি ঝামেলা দরকার নেই। মটর দেখেন আঙুলটা আবার কেটে দিয়ে না, যেভাবে কাটছে। হ্যাঁ, বিলগুলো হয়ে গেছে তো সব, আঙ্গুরও সব নিয়ে গেলো। এইটা ঠিক আছে, এটা তো একটা সোজা স্টোরি। চিকেন পকোড়া হচ্ছে এখন। খুবই তো মনে কি আসতে পারে। ওই তো আছে এখানটায়, এটা তো সেই জায়গাটা ধনিয়া পাতা এইটাতে। মানে গরম হয়ে যায়, বাট এটা মনে হয় না যে গরম হয়ে যায়। আমি একবার কি করছি জানো, মিক্সি চালিয়ে না তো ওখানে মোটামুটি কাজ এগিয়ে গেছে। যা যা রান্নার জন্য প্রিপারেশন দরকার ছিল সব কিছু আমাদের মোটামুটি এগিয়ে গেছে। রান্নাও শুরু হয়ে গেছে, তপনদার বুদ্ধদেবদা করছে, আর প্লাস কাটাকুটিও একটু বাকি আছে, সেগুলো হচ্ছে। তো আশা করছি হয়ে যাবে টাইমের মধ্যে খাবারটা। তো এখানে একটু নদীটা ঘুরতে এলাম, কি সুন্দর লাগছে জলটা, পুরো একটা শোঁ শব্দে আওয়াজ হচ্ছে, আর তার অপোজিটে আছে পাহাড়, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর ওয়েদারটাও খুব ভালোই আছে, মানে খুব একটা রোদ নেই, আবার খুব একটা মেঘলাও করে নেই, হাওয়াও দিচ্ছে, সুন্দর লাগছে। আহানা সাবধানে। মানে ব্যালেন্স ভালো, হ্যাঁ খুব সুন্দর আসছে। ইউ ডু হ্যাভ কি এটা হয়ে গেছে চিকেন পকোড়া? হ্যাঁ খেয়ে দেখো ভালো। হ্যাঁ দেখা যাক। আমাদের চিকেন পকোড়া খাওয়া হচ্ছে। ডিম একটু কিছু হ্যাঁ একটু ইনগ্রিডিয়েন্টস মিসিং আছে, কর্নফ্লাওয়ার ডিম এগুলো মিসিং আছে, নয়তো ঠিকঠাক একটু স্মেল আছে। হ্যাঁ তো এখন বাজে 12:30টার মতো, স্টিল এখনও রোদ ভালোই। আমরা বসে আছি পাথরের উপর, আর একটু গল্প সল্প হচ্ছে। চিকেন পকোড়া খাওয়া হলো। ওই পাশের পাহাড় খুব সুন্দর লাগছে, পুরো রোদের ওয়েদারের জন্য আরও বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে সব, খুবই সুন্দর লাগছে। তার সাথে জলের একটা আওয়াজ, আলাদাই অনুভূতি। তো ভালো লাগছে, এনজয় করছি। আপনারা যদি নর্থ বেঙ্গল আসেন অবশ্যই জায়গাটা ভিজিট করবেন, খুব ভালো। অলমোস্ট সব জায়গায় সেম, বাট পিকনিক স্পট হিসেবে এটা একটু বেশি ফেমাস আর কি। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসতে পারেন।
আলু স্কিট করে যাচ্ছে হাত থেকে। এই আলু ভাজা বেশি হয়ে যায় মনে হচ্ছে সবগুলো দিলে। না না আমি সিরিয়াসলি কম হয়ে যাবে ভাজলে। অলমোস্ট কমপ্লিট, মাছ ভাজা চলছে। আজকে আমরা ঝালং পিকনিক স্পটে এসেছি। এটা আমাদের অনেক শর্ট নোটিসে একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এর 1 বছর আগেও আমরা এখানটা এসেছিলাম। তো তখনের থেকে এখন মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাট এনভায়রনমেন্টটা মোরলেস একই রকম আছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন, ডাল, তারপর কি কি আছে মিক্সড ভেজ। এখন পাত্র খালি, হ্যাঁ পাত্র এবার ভরে যাবে, ধীরে ধীরে ভরছি আমরা না। তখন তো হয়ে গেছে তো আমাদের। হ্যাঁ এই যে আমরা একটু চিকেনটাকে তড়কা দেবেন। হ্যাঁ চিকেনটাকে আলাদা করে আর চিকেনটাকে রেডি করে নিই। হ্যাঁ চিকেন ঢালাটা একটা ফেভারিট। হ্যাঁ সবজিটা কি দিতে হবে? সবজিটা ফ্রাই দিয়ে দেবো না? বাহ, চিকেনটাকে প্লেটে সাজিয়ে নিই, হ্যাঁ তারপরে একবার খেতে বসবো আমরা। হ্যাঁ এইবার ঠিক লাগছে কালারটা, তুমি বলছিলে না সাদা সাদা, ঠিকঠাক রাখছে এখন। এটা কাশ্মীরি যে একদম তোমার ওইরকম কালার চলে আসে। কারণই তুমি বাজারে গিয়েছিলে আরে এটা আলুগুলো সেদ্ধ হয়েছে কি? ঠিক আছে। Hopefully। আলুটা আমার ডাউট আছে। হ্যাঁ ফার্স্ট আছে ফিশ, হ্যাঁ চিকেন কারি, আর এই বাহ। যে আমার মিক্স ভেজ। এবার ডালটা পড়ে যায়, মুগ ডাল একদম। তাহলে একদম দারুণ করে খাওয়া হবে। এতদিন সে বলে গেছে, তখন তো বলছে আরো হয়নি ভাত, ঠিক আছে থাকলে এটা ফেনা মারতে হবে। বলেছে আমি লাস্ট টাইম মানে ডাউট করেছে, কনফিডেন্স পাচ্ছি না এই গড়বড় আছে কিছু একটা। লেবু কাটা, লেবু আনন্দ। ওটাই বললাম যে চাটনিটা করা দরকার ছিল তো। এবার থালা সেজে গেছে আমাদের। এটা ফিনিশিং টাচ না? নাও একটা এটা কি ফুল ডিশ হয়ে গেল? ডাল মিসিং। এখন বাজে 3:45 মতো, আমাদের অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু বাসনপত্র গোটাগুটি হয়ে গেছে। আর একটু কিছু বাকি আছে, সেগুলো আমাদের গোছগাছ করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেন কি সন্ধে হয়ে আসছে আর রাস্তা অনেকটাই আছে, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা সিদ্ধান্ত নিলাম। ওইদিকে সুকান্তরা আছে, সব পোজ দিচ্ছে। রিঙ্কুদির এবার মুড হয়েছে ছবি তো, রিঙ্কুদি ছবি তোলার মুড হয়েছে, তুলবো? হ্যাঁ একদম একদম। আমি ওইটা অনলাইনে একটা অর্ডার করবো। কোথায় বসে এরকম বসে শিফনের বেশ বাসনপত্র রয়েছে তো। তুলে দিচ্ছি, বসো কোথাও একটা। এখানে চলো, এখানে চলো। কোথায় চাপবে দিয়ে স্লিপ অনেকটা ওইটাতে যাও, ওইটাতে। এটা সাংঘাতিক ব্যাপার। চলে পারাপার করার জন্য। হ্যাঁ আর জলটা অনেকটা বেড়ে গেছে না মাঝ সাথে, ওইখান দিয়ে ওইটাই পার হওয়ার জন্য হ্যাঁ। ভাবছিল। সুন্দর পার হলো না? হ্যাঁ বুঝতে পারলাম, আমি তো মনে হচ্ছে ডুবে যাচ্ছি। হ্যাঁ না না এত খুশি না। গরুরা একটু স্টুপিড হয়, ওই জন্য একটু গরু বন্ধ করে। ওই